আমি কি করে বুঝতে পারতেছি না, আমার ঘাট ধরলো, ঘাট ধরে দরজা থেকে বাহির করলো। বাহির করার পরে আমাকে লিফটে ঢুকাইলো। লিফটে ঢুকানোর পরে কালো একটা কাপড় আমার মাথার ভিতরে দিয়ে দিল গলা পর্যন্ত। তারা কতজন ছিল ঠিক? তারা 8-10 জন। সবাই অস্ত্রশস্ত্র? হ্যাঁ, অস্ত্রশস্ত্র সহ আর কি, সিভিল ড্রেসে। হ্যাঁ, সিভিল ড্রেসে। এরপর আমি পাঞ্জাবিটা পরলাম, আমার ঘাট ধরলো। ঘাট ধরে ওই যাওয়ার সময় আমার ফ্রেন্ডকে এবং আমার ওয়াইফকে শুনিয়ে যাচ্ছে যে যদি কোনো টুটা কোনো শব্দ তোরা করিস এবং এই ব্যাপারে যদি তোরা কোনো রকম কোনো পদক্ষেপ নিস, তাহলে আমার ওয়াইফের বড় ভাই আছে, তার নাম ধরে বলছে যে ওকে কিন্তু আমরা আর বাঁচতে দেব না। অর্থাৎ তারা আপনার সমস্ত ইনফরমেশনই জানতো বা আগে থেকে জেনে এসেছে এমনটা কিছু? সেটা আমি বলতে পারবো না আর কি। আচ্ছা, তারপরে এবং আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফকে বলল যে তোদের পরিবারের অত্যন্ত ক্ষতি হবে, তোরা যদি এই বিষয়ে যদি প্রশাসনকে জানাস বা কোনো রকম কোনো পদক্ষেপ নিস, তাহলে এই উভয় পরিবারের, মানে আমার শ্বশুরবাড়ির পরিবারের এবং আমার ফ্রেন্ডের পরিবারের প্রচণ্ড ক্ষতি হবে আর কি। তা আমি কি করে বুঝতে পারতেছি না, আমার ঘাট ধরলো, ঘাট ধরে দরজা থেকে বাহির করলো। বাহির করার পরে আমাকে লিফটে ঢুকাইলো। লিফটে ঢুকানোর পরে কালো একটা কাপড় আমার মাথার ভিতরে দিয়ে দিল গলা পর্যন্ত একবারে। এরপরে আমাকে গাড়িতে উঠাইলো। গাড়িতে উঠানোর পর পরবর্তীতে আমি বের হয়ে আমার ফ্রেন্ডের মুখে শুনছি যে তখন তারা একবার সিসিটিভি ক্যামেরা, মেশিন টেশিন সহ সব খুলে নিয়ে গেছে একবারে ওই বাসা থেকে, যাতে কোনো ডকুমেন্টস যাতে না থাকে। আচ্ছা, এরপরে আমি যে বাসায় ছিলাম ওই বাসায় নিয়ে গেল। তো গেট দাঁড়ান, তো অনেক রাত, দরজা খুলবে না, দুইটা কালো গাড়ি আর কি। মানে এটা বুঝছি কিভাবে, আমার গাড়ি ব্রেক করছে, পরে আবার আরেকটা গাড়ি ব্রেক করছে। আচ্ছা, তখন ওইখানে আমার মুখটা খুলে দরজা যেহেতু খুলতেছে না আর কি। ওটাও ওখানে আমি ভাড়া থাকতাম, ওটা বসিলাতে, মোহাম্মদপুর বসিলাতে। তো ওই দারোয়ান গেট খুলবে না, তখন ওনারা বললো যে তুই ম্যানেজ কর। তা আমি বললাম যে আঙ্কেল দরজা খোলেন, আমি আছি আর কি। তখন তারা খুললো, আমার বাসায় যে চেক করলো আর কি। আমাদের বাসাতে আমাদের অফিসের একটা স্টাফ ছিল আর কি, ওকে বলছিলাম যে তুমি বাসাটা একটু পাহারা দিও। আচ্ছা, তো পুরো বাসা তল্লাশি করলো, তারা খালি হাতে চলে আসছে, কিচ্ছু পায় নাই আর কি। এরপরে ওই গেট দারোয়ানের মুরব্বী মানুষ খুব মারা মারছে আর কি, কেন তুই গেট খুলতে দেরি করছিস। আচ্ছা, এরপরে আমাকে পরবর্তীতে যেটা আমি জানছি বা বিভিন্নভাবে বুঝছি, সেটা হচ্ছে আমাকে হেডকোয়ার্টারে নিয়ে গেল, র্যাবের হেডকোয়ার্টারে। অর্থাৎ উত্তরাতে? হ্যাঁ, উত্তরাতে আর কি। এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঢাকাতে তো আমি দীর্ঘদিন ধরে ছিলাম, উত্তরাতেও ছিলাম আমি। ওই যে প্লেনের শব্দ পাইতাম, পুরো সময়টা। তাহলে আপনি ঠিক কিভাবে আন্দাজ করতে পারলেন যে এটা যে আপনাকে র্যাবের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? তো আমি ওখানে নিয়ে যাওয়ার পর আমার অল্প সময় চোখ খুলছিল আর কি। তখন আমি ওখানে তো র্যাবের কথা বলছেই যে তারা র্যাব থেকে আসছে আর কি। পরবর্তীতে আমি তাদের ওই যে ব্যাসে র্যাব লেখা দেখতে পারি আর কি। এবং ওই যে আপনার প্লেনের ওঠানামার যে শব্দ, যেহেতু আমি উত্তরাতে 9 নম্বরে ছিলাম, এশিয়ান ইউনিভার্সিটি 7 নম্বরের পাশে ছিলাম আর কি, খিলক্ষেতে ছিলাম, নিকুঞ্জতে ছিলাম। তো সেক্ষেত্রে আমার মোটামুটি আন্দাজ হয়ে গেছে আমাকে ঢাকার ভিতরে রেখেছে এবং এয়ারপোর্টের আশেপাশে রেখেছে এবং র্যাবের হেডকোয়ার্টারে রেখেছে, এটা আমার একটা আন্দাজ হয়েছিল। পরবর্তীতে বের হওয়ার পরে আমি সেটা প্রুফ পাই যে হ্যাঁ, হেডকোয়ার্টারে রেখেছিল আমার।